পাপের মধ্যে কেউ এসে এভাবে বসে? রোদখানা ভালো লাগছে দিদি। তা তো লাগবেই, এই কদিনে সবে আজ উঠে বসেছ। তবে আজ কিন্তু একটু ভাত খেতে হবে, নইলে আমি খুব রাগ করব। ওঠো, এবার কিছু মুখে দাও। হ্যাঁ দিদি, তুমি না একদম আমার মায়ের মতো কথা বলো দিদি। আমি তোমার দিদি, আবার মাও তোমার ক্ষুদিরও। আজ কতদিন হয়ে গেল আমার ক্ষুদিটা ঘরে ফেরে না। জানো, ক্ষুদি যখন এইটুকু ছিল তখন আমার মা ওকে আমার হাতে তুলে দিয়েছিল 3 মুঠ খুদ নিয়ে। আমার পরের 2 ভাই বাঁচলো না কিনা, তাই ক্ষুদি যখন হয়েছিল মায়ের মনে তখন খুব ভয় ছিল, যদি এ ছেলেও না বাঁচে। তাই গোত্র বদলে দিল, আর সেই থেকে আমি ক্ষুদির দিদি, আবার মাও। ওই দেখো, গপ্প শুনতে শুনতে যে গরম ভাতখানা জুড়িয়ে গেল। দাঁড়াও, নাও হাতে জল নাও। ওঠো ওঠো, আস্তে নাও। অনন্তদা, অনুপমা, কে তুমি? তুমি কে? দিদি, ও আমার পরিচিত। দিদি, ও অনুপমা, আমার সহযোগী, সহযোদ্ধা। অনুপমা, উনি হলেন দিদি, আমাদের সবার দিদি। ক্ষুদিরাম ওনার ভাই, আমাদের সমিতি সদস্য। তুমি এসো ভাই, এসে বসো, এসো। আর অনন্ত, তুমি খেতে খেতে কথা বলো। এসো ভাই। আমি এখন খাবো না দিদি, পরে খাবো। তুমি আগে খেতে বসো তো, চলো এসো। নাও, এবার মুখে দাও দেখি। একটু না খেলে ওটা দাঁড়াবে কি করে? অবশ্যই ভাত আর ডালের জল কি মুখে ওঠে? ক্ষুদিটাও নেই যে হাট থেকে একটু ছোট মাছ আনাবো। কতদিন পর ছেলেটা ভাত খাচ্ছে। তুমি আমার জন্য যা করেছো দিদি। ও কি কথা বলছো ভাই? তুমি, আমার ভাই ক্ষুদি, আরো ছেলের দল, এই দেশ মায়ের জন্য তোমরা নিজেদের বিলিয়ে দিচ্ছ, আর আমরা দিদিরা মায়েরা কি বা করতে পারছি বলো? তোমাদের মুখে তো শুধু 2 গেরাস ভাত তুলে দিচ্ছি,
এছাড়া তো আর কিছুই নয়। গোড়া সাহেবদের সঙ্গে লড়াই করবে বলে কথা, গায়ে জোর লাগবে না? সে তো বটে। জানো অনুপমা, আমি তো মরেই যাচ্ছিলাম। দিদি যদি পথ থেকে তুলে না আনতো তাহলে। মরার কথা মুখে আনবেন আনন্দদা, আমাদের এখনো অনেক কাজ বাকি। তুমি ভাই বোঝাও তো অনন্তকে, আমি তোমার জন্য গুড় আর জল নিয়ে আসি। তুমি আমার খোঁজ পেলে কি করে অনুপমা? তুমি কেমন আছো অনন্তদা? আজ একরকম, তুমি উত্তর দিলে না। তোমাকে বারবার এখানে আসতে বারণ করেছি না? আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তোমাকে। তুমি জানো ছোটলাট অ্যান্ড্রু ফ্রেজার কটকে আসছে, আর ওদিকে রিচার্ডসন ও তার বাহিনী শিকারী বাঘের মতন সব স্বদেশীদের খুঁজে বেড়াচ্ছে। তারপরও তোমার জন্য চিন্তা হবে না? ফ্রেজার সাহেব কটকে আসছেন? I told you earlier, but you didn't care. তুমি কি ভাবিয়াছিলে আমি চার্লস স্কুলের ম্যাটার লইয়া বিজি ছিলাম বলে কাজের কথা আমার মাথায় নাই? আর সেই চান্সে তুমি ফাঁকি দিবে? ছোট লাট অ্যান্ড্রু ফ্রেজার কটকে আসিবার আগে একটা স্বদেশীকে আমি বাঁচিয়া থাকিতে দিব না। ইয়েস স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। এদিকে চার্লস মেরিট পরীক্ষায় সুভাষকে হারাবে, ওদিকে আপনার সুশাসনে কটকে একটা স্বদেশী মাথা তুলে দাঁড়াতে পারছে না। ফ্রেজার সাহেব খুব খুশি হবেন স্যার। আমি তো তাই চাই। Now talk less and work more. Go. And remember, কাচকে ঢুকিবার মুখে চেকিং বাড়াও, একটা মাছিও যেন গলিতে না পারে। Assure that. Where is Anant? স্যার, অনন্ত তো জানকীনাথ বসুর বাড়িতে আশ্রিত, ওর বাড়ির উপর নজর রেখেছে স্যার। You fool, bloody Indian. শুধু বাড়িতে সার্চ করিলে হইবে? সোর্সের বলো আরো অ্যাক্টিভ হইতে। চারিদিকে আনন্দের খোঁজ লাগাও। ইয়েস স্যার। I think ওই আনন্দ অ্যান্ড্রু ফ্রেজারের প্রেজেন্সে কিছু একটা প্রবলেম ক্রিয়েট করার প্ল্যান করিতেছে। কটকে নতুন করে বৈপ্লবিক কাণ্ড কারখানা ঘটছে মানে? বারিন ঘোষ কলকাতায় এসেছিলেন। উনি বলেছেন মৈত্রী সভায় সেদিন ইংরেজরা যা যা করেছে তার উত্তর দিতে হবে আমাদের। তোমাকে কটকে ফিরতে হবে অনন্তদা। কিন্তু কিন্তু কটক তোমার জন্য নিরাপদ নয়। তোমার ধরা পড়লে চলবে না অনন্তদা, তোমাকে সতর্ক হয়ে আড়াল থেকে লড়াই করতে হবে। রিচার্ডসনের লোকেদের কাছে ধরা পড়লে নেতৃত্ব দেবে কে? জানো অনুপমা, অরবিন্দ বাবু ঠিক একই কথা বলেন। মৃত্যুবরণ বা পুলিশের হাতে ধরা পড়ায় কোনো গৌরব নেই। এদেশের যুবকদের সশস্ত্র বিপ্লবীদের দিকে এগিয়ে নিয়ে যেতে নেতৃত্ব দরকার, কিন্তু এদেশে তেমন কেউ তৈরি হয়নি। এদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য কবে একজন নেতা তৈরি হবে অনুপমা? না শরৎ, কি হবে এই ভেবেই তো আমার মনটা অস্থির হয়ে আছে। শরৎ, তুমি তো ব্যারিস্টারি পড়তে চাও, কেসের ড্রাফট নেওয়া অভ্যেস করবে কি? নিশ্চয়ই বাবা, মুহুরী কাকা দেশের বাড়িতে যাওয়ায় আমার ভালোই হয়েছে। চলুন। চলো। বলছিলাম যে
শরৎ একবার সুবিধের স্কুলে যাক, গিয়ে দেখুক। ওদের তো এতক্ষণে বাড়ি ফিরে আসার কথা, এখনো তো। আব্দুল গিয়েছে তো, আর তাছাড়া এখনো তো স্কুল থেকে বাড়ি ফিরে আসার সময় পেরিয়ে যায়নি। মেলার মাঠের ঘটনা বারবার ঘটে না প্রভা, আর একটু সময় দাও। আমার মনটা খুব কু ডাকছে, জানি না পরীক্ষায় কি হলো। শরৎ, তুমি ভালো করে দেখেছো তো? সুবীর সব পড়া মনে আছে তো? হ্যাঁ মা, সুবি খুব ভালো ছাত্র। ও একবার দেখলে কিচ্ছু বলে না, এত খেটেছে। দেখবে ওর পরীক্ষার ফল খুব ভালো হবে। তোমরা বুঝতে পারছো না, আমি তো চিনি আমার ছেলেকে। এতদিন সুভাষ পড়াশুনো করেছে মনের আনন্দে, তার উপর কোনো চাপ ছিল না। আর আজকে এই প্রথম হওয়ার উপর নির্ভর করছে ওই স্কুলে থাকা বা না থাকা। ওইটুকু বাচ্চা অত চাপ নিতে পারে? ওই তো সুবি এসে গেছে। সুভাষ, এত দেরি করলে কেন বাবা ফিরতে? আর একটু হলে তোমার মেজ দাদাকে তো পাঠাচ্ছিলাম আমি। তোমার পরীক্ষা কেমন হয়েছে সুভাষ? দেখবেন আমার সুভাষ সবার থেকে বেশি নম্বর নিয়ে পরীক্ষায় পাশ করবে, তাই না সুভাষ? ভেতরে চলো, গিয়ে কিছু খেয়ে নেবে। সুবি, তোর কি কিছু হয়েছে? জানো কি? হ্যাঁ দাদা। সুভাষ এসেছে? হ্যাঁ, ওই এই তো সুভাষ। সুভাষ, কি করেছো তুমি? তোমাকে আমি এত করে বারণ করলাম, স্কুলের কোনো রকম কোনো কিছু তো তুমি জড়াবে না। শুনলাম মেরিট স্কলারশিপের রিটেন পরীক্ষার সময় রিচার্ডসনের ছেলের সাথে তুমি নাকি ঝগড়া করেছো। মিস্টার ইয়াং আমাকে বললেন। ঝগড়া তো করিনি জ্যাঠামশাই, প্রতিবাদ করেছি অন্যায়ের। অন্যায়? কি হয়েছে সুবি? কেউ কি তোমায় কিছু বলেছে? দিদি, সুবি সত্যি কোনো অন্যায় করেনি। কি হলো সুবি? কিছু বলছো না কেন? সুভাষ, তুমি বলো কি হয়েছে স্কুলে? কেন মিস্টার ইয়াং তোমার জ্যাঠামশাইকে এই কথাটা বললেন? চার্লস পরীক্ষায় নকল করছিল বাবা। আমি ওকে না আটকে কি করতাম বলুন? আর ইউ চিটিং? তুমি পরীক্ষায় দেখে দেখে লিখছো চার্লস? What are you saying, you loser? Get back to your seat. আমি অন্যায় মেনে নেব না, এখান থেকে এক পা নড়বও না। তুমি চার্লসকে নকল করতে দেখেছো সুভাষ? দেখেছি বাবা, কিন্তু স্যারের কাছে প্রমাণ করতে পারিনি। জামাই বাবু, সুবি ঠিক বলছে। চার্লস সুবিকে অসৎ পথে হারাতে চাইছিল। মেরিট স্কলারশিপ পাওয়ার জন্য ও দৌড়ে সুবিকে ধাক্কা দিল, তারপর আজ দেখে লিখলো। চার্লস কেন করবে বলুন তো এসব? কিন্তু সুবি আর চার্লসকে বুঝিয়ে দিয়েছে ইংরেজরা অন্যায় করলে ভারতীয়রা চুপচাপ মেনে নেবে না। এই গোড়া সাহেবের ছেলে তো বড্ড উৎপাত শুরু করেছে। এই জন্য বলেছিলাম ওই স্কুলে না পাঠাতে। পি স্কুলে দিনে দিনে এই বৈষম্য বেড়েই যাচ্ছে। কি শিখছে ছোটরা? হেডমাস্টার মশাই কিছু বলেননি সুবি? কি করে বলবেন মা? চার্লসে নকল করার কাগজগুলোকে লুকিয়ে ফেলেছিল। সুভাষ, প্রমাণ ছাড়া কোনো অপরাধকে অপরাধ বলে মেনে নেওয়া হয় না। তাহলে কি আমার দেখাটা ভুল বাবা? না, চার্লস অন্যায় করেনি? তোমার মতন ছোট ছেলের মনে এত বড় বড় প্রশ্ন ওঠে সুভাষ? সুভাষ, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে সবার চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিতে হয়, আর তার জন্য প্রয়োজন প্রমাণের। না না, জানো কি, তুমি ভাবছো প্রমাণের কথা, আমি ভাবছি অন্য কথা। ইংরেজ সরকার এই বাড়িটাকে ইংরেজ বিরোধী না ভেবে বসে।
ছেলেকে বোঝাও, জানো কি, ও নিজে তো সৎভাবে পরীক্ষা দিয়েছে, সেটাই তো বড় কথা। আর সুভাষ, পাশের ছেলে কে কি করলো তোমার কি দরকার? কিন্তু জ্যাঠামশাই, আমার যে খুব কষ্ট হচ্ছিল চার্লসকে ওরকম দেখে দেখে লিখতে দেখে। ও তো অন্যায় করছিল বলুন, তাহলে অন্যায় হতে দেখলে কি করব আমি? অন্যায়ের প্রতিবাদ করবি। অন্যায় সহ্য না করার শিক্ষা তো আপনাদের কাছ থেকে পেয়েছি জ্যাঠামশাই। সুবি সেই কাজই করেছে। অন্যায়ের প্রতিবাদ করার শিক্ষা দিচ্ছ ছোট ভাইকে শরৎ, স্থান কাল পাত্রে শিক্ষাটা তো দিচ্ছ না। সুভাষ, তুমি বড় হও তখন বুঝবে সব জায়গায় সব কাজ কেন করা যায় না। সুভাষ, তুমি ঘরে যাও। যদি সত্যিই তুমি পরিশ্রম করে থাকো, তার ফল তুমি আগামীকালই পাবে। কালই তো তোমার মেরিট টেস্টের ফলাফল ঘোষণা হবে। প্রভা, ওকে ঘরে নিয়ে যাও। চলো সুবি, তুমিও এসো। বাবা, আমি কি ভুল করেছি অন্যায়ের প্রতিবাদ করে? তোমার জ্যাঠামশাই, তোমার মেজদাদা আর আমরা সবাই যা বললাম তা তো তুমি নিজেই শুনলে। এবার তুমি নিজেই বিচার করে আমায় পরে বলো, তুমি ঠিক করেছো না ভুল। পুলিশের যতই নজরদারি থাকুক, আজকে আমাদের কটকে পৌঁছতেই হবে। আর এই রাতের অন্ধকারে। তুমি তৈরি তো অনুপমা? হ্যাঁ অনন্তদা। দেখি দেখি দেখি, হাতটা দেখি। অসময়ে এই বিপত্তারিণীর ডোরটা দেখে খুব অবাক হচ্ছ তো? এটা আমি আমার খুদির জন্য তুলে রেখেছিলাম। খুদিটা যে কখন আসে কখন যায় জানো? খুদিকে দাওয়ায় দেখে দৌড়ে আমি এটা যেই নিয়ে আসি, এসে দেখি খুদি নেই। দেখি হাতটা দাও। এমনই লুকোচুরি খেলে আমার সঙ্গে আমার ভাই। এটা তাহলে তুমি আমাকে বাঁধছো কেন? এটা তোমার ভাই খুদির জন্য রেখে দাও। আজ থেকে তুইও আমার ভাই। আর মা বিপত্তারিণী যেন তোকে রক্ষা করে। তোকে, আমার ভাই খুদিকে, আমার আরো ভাইদের যেন মা সবাইকে এইভাবেই আগলে রাখে। তোমরাই তো আমাদের বিপত্তারিণী দিদি। এইভাবে সবসময় আগলে রেখো। আমাদের দেশ মায়ের পায় শৃঙ্খল মুক্ত করার জন্য তোমাদের কম ভূমিকা? তোমরা মা দিদিরা বাড়িতে আশ্রয় রেখে আমাদেরকে তো বাঁচিয়ে রেখেছো। ঠিক বলেছ অনন্তদা, এইসব স্বদেশীদের পুলিশ চেনে না। নাও ধরো, পথে মুখে দেওয়ার জন্য মুড়ি আর গুড়। না না দিদি, দরকার পড়বে না এসবের। দিদি বলে যখন ডেকেছো, কথা না রাখলে খুব কষ্ট পাবো ভাই। পিরুজে বলে গেল বাইরেটা দেখে আসি সব ঠিক আছে কিনা, এখনো তো ফিরল না। সেই তো, কোনো বিপদে পড়লো না তো? বাইরেটা দেখে আসছি। অন্তদা, বাইরে পুলিশ ঘোরাফেরা করছে। সে কি? সাদা পোশাকে নজর রেখেছে। তাহলে আমরা বেরোবো কি করে? তোমাদের এখানে বেশিক্ষণ থাকাটা নিরাপদ হবে না। তোমরা পিছনের ক্ষেত দিয়ে বেরিয়ে যাও। কিন্তু একটাই চিন্তা হচ্ছে, এত রাতে একজন পুরুষ মানুষ একটা বিধবা মহিলাকে নিয়ে যেতে দেখলে পুলিশ আবার কোনো প্রশ্ন না করে। তাহলে উপায়টা কি? ঠিক বলেছো দিদি, ওরা তল্লাশের জন্য বিধবা মেয়ে মানুষকেও ছাড়ছে না। তাহলে আমরা কি করবো এখন? একটা উপায় আছে। কি দিদি? তোমরা দুজনে স্বামী স্ত্রী সেজে বেরিয়ে যাও। স্বামী স্ত্রীকে নিয়ে যেতে দেখলে কেউ আর কোনো প্রশ্ন করবে না, তাই না? স্বামী স্ত্রী। আমি অনন্তদার স্ত্রী সাজবো?